নবআইটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা অ্যাডমিন প্যানেল থেকে নতুন শিক্ষক যুক্তকরণ করতে পারি। এখানে আপনারা অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে একটি মেনু দেখতে পাবেন, সেটি হচ্ছে শিক্ষকবৃন্দ নামে একটা মেনু। সেই মেনুর আন্ডারে তিনটি সাব মেনু আছে। এখানে একটি হচ্ছে নতুন শিক্ষক যুক্তকরণ, শিক্ষকদের তালিকা এবং স্যালারি শিট। এখন আমরা যখন শিক্ষকদের তালিকায় যাব তখন এখানে স্কুলের সকল শিক্ষকদের তালিকা আমরা এখানে দেখতে পাবো। এখন সেই তালিকা হিসেবে আমরা ওনাদের ইনফরমেশন আপডেট করতে পারবো, এসএমএস পাঠাতে পারবো বা ডিলিট করে দিতে পারবো। এখন আপনারা দেখুন কিভাবে আমরা একটা শিক্ষকের সম্পূর্ণ তথ্য দেখতে পারি। যখন এখানে এই যে দেখুন লেখা আছে, এই মেনুতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা সেই শিক্ষকের সকল তথ্য এখানে দেখতে পাবেন। এখানে আমরা একটি ডামি কিছু ডাটা দেখতে পাচ্ছি, যদিও এই ডাটাগুলো হবে সম্পূর্ণ আপনাদের স্কুলের সব শিক্ষকদের তালিকা অনুসারে, সঠিক তথ্য অনুসারে তালিকাটি সেভাবে সাজানো হবে। নতুন শিক্ষক যুক্তকরণ প্যানেলে যখন যাওয়া হবে তখন এখানে অনেকগুলো ফিল্ড আছে। শিক্ষকের নাম, ছবি, পদবি, যোগদানের তারিখ, তারপর ইন্ডেক্স নং, কোড নং, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক হিসাব নাম্বার, বেতন স্কেল, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, বর্ধিত বেতন, কল্যাণ তহবিল কর্তন, এরকম আপনারা সকল তথ্য এখানে একটি শিক্ষকের এখানে আপনারা লিপিবদ্ধ করতে পারেন। এখন যখন এরপরে শিক্ষক যুক্তকরণে ক্লিক করবেন তখন সেটি ডাটাবেজে যুক্ত হয়ে যাবে এবং আপনারা যখন শিক্ষকদের তালিকায় যাবেন তখন সেই শিক্ষকের তালিকায় এই তথ্যগুলো দেখতে পাবেন। যদি কোনো তথ্য প্রথমে না পাওয়া থাকে তাহলে সেই ঘরটি আপনারা ফাঁকা রাখতে পারেন, পরবর্তীতে সেই ঘরটি আবার ফিল আপ করতে পারেন। আপডেট করুন নামে একটি মেনু আছে, সেই মেনু থেকে এখানে যখন আপডেট করুনে ক্লিক করবেন তখন আপনারা সেই শিক্ষকের, ধরুন এখানে নাম ভুল ছিল, এখন আপনারা সেই নামটি চেঞ্জ করে আপনারা দিতে যাচ্ছেন হচ্ছে শিক্ষকের নাম ধরি এমডি আব্দুস সালাম। সো এইভাবে আপনারা যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটি বিষয় বিবেচ্য যে আমাদের এখানে আপনারা বাংলায় সব কিছু টাইপ করতে পারবেন এবং সব ইনফরমেশন বাংলায়ও দেখানো সম্ভব। যেমন শিক্ষকের নাম যদি আপনারা এখানে বাংলায় মোহাম্মদ আব্দুস সামাদ টাইপ করেন তাহলে দেখা যাবে যে সেই তথ্যটি এখানে আপডেট হয়ে যাবে। এখন এখানে ছবির যে স্থলে যদি আপনারা এখানে শিক্ষকের ছবি তখন পাওয়া যায়নি বলে আপনার দেওয়া হয়নি, কিন্তু এখানে যদি আপনারা অ্যাড করতে চান তাহলে সেই শিক্ষকের ছবি এখান থেকে অ্যাড করা সম্ভব। এখান থেকে পদবি, এগুলো সব চেঞ্জ করা সম্ভব। আপনারা বাংলা বা ইংলিশ যে কোনো মাধ্যমে এখান থেকে আপনারা সব তথ্য, ধরি উনি এত তারিখে জয়েন করেছেন, ওনার ইন্ডেক্স নাম্বার, সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে যখন আপনারা এখানে শিক্ষকদের তথ্যাবলী আপডেটে ক্লিক করবেন তখন দেখা যাবে যে শিক্ষকদের তালিকায় যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে মোহাম্মদ আব্দুস সামাদ শিক্ষক, ওনার সব তথ্য এখানে আপডেট করা হয়েছে এবং এই তথ্যগুলো আমরা আবার দেখতে পাবো শিক্ষকবৃন্দ যেই প্যানেল মেনু আছে ফ্রন্ট এন্ডে, সেই মেনুতে এই তথ্যগুলো চলে আসবে। যখন কেউ পরবর্তীতে ভিউতে ক্লিক করবে ওখান থেকে তখন সেই শিক্ষকের যাবতীয় তথ্য এখান থেকে দেখা যাবে। এখন ধরি যদি কোনো শিক্ষক যদি এখান থেকে চলে যায় তাহলে ধরি এখানে একটা শিক্ষক এখান থেকে চলে গিয়েছেন বা উনি পদোন্নতি হয়েছে, সো আমরা তখন এই শিক্ষককে বা ট্রান্সফার হয়েছে তখন এখান থেকে আমরা মুছে ফেলতে পারি বা আপডেট করতে পারি। এখন চলুন দেখি কিভাবে একটা শিক্ষককে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এইভাবে যখন আমরা মুছে ফেলুনে ক্লিক করব তখন দেখা যাবে যে ওই শিক্ষকের সমস্ত তথ্য ডাটাবেস থেকে রিমুভ হয়ে গেছে, তখন সেই শিক্ষকের আর কোনো তথ্য সেখানে দেখা যাবে না। এখন যদি আমরা এখানে আরেকটি বিষয় আমরা রেখেছি, সেটা হচ্ছে এসএমএস পাঠানোর সিস্টেম। এসএমএস যদি আমরা কোনো শিক্ষককে পাঠাতে চাই তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমরা বাল্ক এসএমএস কিনে রাখলে সেখান থেকে পাঠাতে পারি। সেই বাল্ক এসএমএস আপনারা নবআইটির মাধ্যমে কিনতে পারেন বা পরবর্তীতে আপনাদেরকে টিচারদেরকে, স্টুডেন্টদেরকে, গার্ডিয়ানদেরকে বা গভর্নিং বডি মেম্বার যারা থাকবে তাদেরকে যদি আপনারা এসএমএস পাঠাতে চান তাহলে সেই এসএমএস মেনুতে ক্লিক করলে সেই শিক্ষকের মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে যাবে।
এই ধরনের অনেক তথ্য এখানে আমরা আপডেট করার চেষ্টা করেছি, আমরা রাখার চেষ্টা করেছি। এখানে স্যালারি শিট নামে শিক্ষকবৃন্দের এখানে দেখা যাবে যে একটি স্যালারি শিট নামে একটা মেনু আছে। সেই মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে একটি স্কুলের যাবতীয় তথ্যাবলী, মানে বেতন স্কেল শুরু করে কত টাকা একটা টিচার মানে এখান থেকে পেয়ে থাকে, সব তথ্য আমরা এই পেজে এখান থেকে পেতে পারি। এবং সেই তথ্যগুলো আমরা এখান থেকে প্রিন্ট করে আমাদের রাখতে পারি, হার্ড কপি হিসেবেও রাখতে পারি। তার মানে দেখা যাচ্ছে আমাদের যাবতীয় শিক্ষিকাদের স্যালারি শিট আমরা ডাটাবেজে এখান থেকে রাখা সম্ভব এবং এখান থেকেই প্রিন্ট করা সম্ভব। এখন যদি এখানে আরেকটি বিষয় বিবেচ্য যে আমাদের শিক্ষকদের তালিকা থেকে আমরা কিন্তু সেই শিক্ষকের তালিকা প্রিন্ট করতে পারি। যেমন এখান থেকে যদি আমাদের 40-50 জন শিক্ষক থাকে, তাহলে সবার তথ্য আমরা এখান থেকে এই প্রিন্টে ক্লিক করলে সবার তথ্য আমরা এখান থেকে প্রিন্ট করে হার্ড কপি হিসেবে কোথাও জমা দেওয়ার প্রয়োজন হলে আমরা সেখান থেকে জমা দিতে পারি। এর ফলে সেই শিক্ষকের যাবতীয় তথ্য এখান থেকে আমরা প্রিন্ট করে হার্ড কপি হিসেবে রাখতে পারি। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষকবৃন্দের মধ্যে 3টি মেনু আছে। নতুন শিক্ষক যুক্তকরণের ক্ষেত্রে এই মেনুটি কাজ করবে, শিক্ষকদের তালিকা দেখার জন্য এই মেনুটি কাজ করবে, আর স্যালারি শিট দেখার জন্য এই মেনুটি কাজ করবে। নতুন শিক্ষক যুক্তকরণের ক্ষেত্রে আপনারা সবার আগে নাম দেওয়া হবে, তারপর ওনার ছবি যুক্ত করা হবে, ওনার পদবি দেওয়া হবে, যোগদানের তারিখ দেওয়া হবে। আপনারা এভাবে ধীরে ধীরে সব তথ্য পূরণ করে এখানে দিতে পারেন। আর সব তথ্য যে পাওয়া যাবে এমন কথা নয়, যে তথ্য পাওয়া যাবে না সেই তথ্যটা আপনারা চেষ্টা করবেন ফাঁকা রাখতে বা প্রযোজ্য নয়, বা ইংলিশে যদি আপনারা লেখেন নট অ্যাপ্লিকেবল বা N/A, এইভাবে আপনারা তথ্যগুলো সব দিয়ে দিতে পারেন। সো আমরা এখন এখানে শিখলাম এই টিউটোরিয়ালের মাধ্যমে কিভাবে আমরা শিক্ষকের তথ্য উপাত্ত ডাটাবেজে সংরক্ষণ করার জন্য ইনপুট দিতে পারি, এন্ট্রি দিতে পারি। সেই ডাটা এন্ট্রির কাজটুকু আমরা এখান থেকে দেখলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।